এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালস ভালো একটা শুরু করলেও রিসেন্টলি টানা 2টা ম্যাচ কিন্তু একাধারে হেরে আসতেছে এবং বাজে একটা ফর্ম কিন্তু রিসেন্টলি ম্যাচগুলোতে আমরা তাদের দেখতে পেরেছি। অন্যদিকে লখনৌরও কিন্তু সেম অবস্থা, টানা তারা 3টা ম্যাচ হেরে আসতেছে, একদম বাজে একটা ছন্দে কিন্তু লখনৌ আছে। এখানে যদি দেখি আজকের ম্যাচটি লখনৌ মাঠে হবে। এই মাঠে কিন্তু এবার আইপিএলে তেমন রান হচ্ছে না, গত সিজনেও কিন্তু ওইরকম বড় রান কিন্তু খুব অল্পই দেখা গেছে। আপনার মোটামুটি যে স্টেবল রান ওই রানের দিকে বেশি দেখা গেছে ম্যাচগুলো। তো আজকের ম্যাচে কি হতে পারে, কোন মাঠে ম্যাচ হবে এবং মাঠের কি কন্ডিশন থাকবে, দুই টিমের ইতিহাস, রেকর্ড, এভরিথিং হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করব, যাতে করে এই ম্যাচ থেকে ভালো ডিসিশন আমরা নিতে পারি ম্যাচ এবং রানের। তো চলুন প্রথমে আমরা মাঠ দিয়ে শুরু করব আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। আজকের ম্যাচটি লখনৌ সুপার জায়ান্ট টিমের হোম গ্রাউন্ডে হবে। তো এই মাঠে এবার আইপিএলে 2টা ম্যাচ হয়েছে লখনৌ মাঠে। 2টা ম্যাচের মধ্যে দেখা গেছে 2টা পরে ব্যাট এবং রানগুলো কিন্তু খুবই কম রান হয়েছে। তো এবার আইপিএল না, শুধু গতবার আইপিএলেও কিন্তু আপনার কিছু ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচগুলাই কিন্তু এখানে আপনার মোটামুটি যেই রানটা ওইটা দেখা গেছে হাই স্কোরিং খুবই কম হয়েছে। তো অন্যান্য মাঠগুলোর তুলনায় এই মাঠে কিন্তু এবার আইপিএলে রান কম দেখা গেছে এবং সামনের ম্যাচগুলোতেও আশা করা যায় এরকমটাই হবে, কারণ এই মাঠে রান করাটা একটু মুশকিল। পিচ এবং আউটফিল্ড সেটা কিন্তু এখানে বোলিংদের দখলে, এতটা ফাস্ট আউটফিল্ড না। আপনার হচ্ছে পিচগুলোও কিন্তু এতটা ব্যাটিং ফ্রেন্ডলি না, বোলিংদেরকে সহায়তা করে ভালো করার জন্য। তো বড় যে স্কোরগুলো এই মাঠে হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই কম, এবং বড় রান যদি প্রথম ব্যাট যেই টিম আগে করতে পারে তাহলে কিন্তু এখানে উইন চান্সটা তাদের পক্ষে অনেকটাই বেড়ে যায়। একটা হাই স্কোরিং করতে পারলে এই মাঠে প্রথম ব্যাট করে পরে ব্যাট কিন্তু ওই রানটাকে টপকানো একদম অসম্ভব হয়ে যায়। আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচ, কোন পিচে ম্যাচ হবে এবং টসের পরে কিন্তু সেই পিচের আপডেটটা পাওয়া যাবে এবং কত নম্বর পিচ, রিসেন্টলি ম্যাচগুলো কেমন গেল, বাউন্ডারি এরিয়াটা কেমন বড় থাকবে এবং ব্যাটিং না বোলিংকে ফেভার করবে। তো সম্পূর্ণ ডিটেলস পিচ সম্পর্কে কিন্তু টসের পরেই সেই আপডেটটা পাওয়া যাবে। তো সেই আপডেটটা আমরা যখন পাবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা হচ্ছে শেয়ার করে দিব। টসের পরেই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আপনারা ভালো করে জানেন টসের পরে সময়ই থাকে মাত্র 30 মিনিট। ওই 30 মিনিট সময়ে কিভাবে বলেন আপনাদেরকে ভিডিও দিয়ে আপডেট দিব, টসের দিতে পারবো না। তো সেজন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেটটা দিয়ে দিব, আপনারা কষ্ট করে জয়েন হয়ে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম বলে লেখা আছে, ওই সোজাসুজি লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে যে রাজস্থান, এখানে 2টা হচ্ছে যে লখনৌ উইন করেছে। তার পাশাপাশি লাস্টে যেই 3টা একাধারে যে ম্যাচ হেরে আসতেছে লখনৌ, খুবই বাজে একটা ছন্দে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারতেছি। এবং অন্যদিকে আপনার রাজস্থানেরও কিন্তু একই অবস্থা, এখানে টানা 2টা ম্যাচ তারা হেরে আসতেছে। তো 2টা টিমই কিন্তু একদম রিসেন্টলি ম্যাচগুলো ছন্নছাড়া হয়ে গেছে, বাজে একটা ছন্দে কিন্তু দেখা যাচ্ছে। তো আজকের ম্যাচ দিয়ে চাইবে 2টা টিমই কামব্যাক করতে। তো ভালো একটা লড়াই কিন্তু আমরা আজকে দেখতে পারবো, জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে 2টা টিম। তো এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এভাবে অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।